আসসালামু আলাইকুম। আজকে সবাইকে দেখাবো সহজ রেসিপি গরুর মাংসের কালো ভুনা। এটাতে আমি বেশি কিছু মশলা ব্যবহার করিনি, শুধু নর্মালি যে মশলাগুলো ঘরে থাকে সেগুলো দিয়ে করলাম। প্রথমে আমি তেল দিয়ে দিলাম 1/2 কাপ, এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করব পেঁয়াজ কুচি দিয়ে। গরুর মাংসের কালা ভুনা আসলে সহজভাবেই করা যায়, অনেকে অনেক বেশি মশলা দেয়। আমি এখানে তেজপাতা, কালো হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এগুলো দিয়ে দিলাম, একটু রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর নেড়ে চেড়ে এগুলো একটু ভাজতে হবে ভালোভাবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া 1.5 চা চামচ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1.5 চা চামচ, দিয়ে একটু নাড়াচাড়া করলাম যাতে লেগে না যায়, লেগে গেলে কিন্তু টেস্ট পুরোটাই নষ্ট হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে একটু 1/2 কাপ পানি দিয়ে দিলাম যাতে নিচে না ধরে যায়। আমি এখানে একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, জয়ফল, একটুখানি জয়ফল থেতো করে দিয়ে দিলাম, দেখাতে পারিনি তখন, থেতো করে দিয়ে দিলাম এখন জয়ফল, তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখানে আমি 1 কেজি থেকে একটু কম মাংস নিয়েছি, মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতেছি যাতে মশলা আর মাংস সব একসাথে মিক্স হয়ে যায়। এবার ঢেকে দেব, কিছুক্ষণ জাল করব, ঢেকে দিয়ে এরপরে উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিব যাতে নিচে কোনোভাবেই না লাগে। নিচে লাগলেই কিন্তু টেস্ট পুরোটাই নষ্ট হয়ে যাবে। আমি কয়েকবারই নেড়ে চেড়ে দিয়েছি, এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে আমাদের কালা ভুনা প্রায় হয়ে এসেছে। এখন একটু গরম পানি দিতে হবে, গরম পানি দিলে খাবারের টেস্টটা ঠিক থাকে, ঠান্ডা পানি দিলে কিন্তু খাবারের টেস্টটা নষ্ট হয়ে যায়, অনেকখানি কমে যায়। এখন আমি গরম পানি দিয়ে দিলাম এখানে, যাতে মাংসটা সিদ্ধ হতে কতটুকু লাগবে ওই পরিমাণ মতোই আমি গরম পানি দিলাম, 2 কাপের মতো দিয়ে আবার ঢেকে দিব, ঢেকে দিয়ে অপেক্ষা করব ঝোলটা ভালোভাবে শুকানোর জন্য। আর মাঝে মাঝে নেড়ে দিবেন, তাহলে আর মাংস নিচে দিয়ে লাগবে না। এখন দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়া, যখন ঝোলটা অনেকখানি কমে আসবে তখনই গরম মশলার গুঁড়াটা দিতে হবে। গরম মশলা গুঁড়াটা আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব যে কিভাবে গরম মশলা গুঁড়াটা তৈরি করেছিলাম। এবার আমি বাগার দিব কালো ভুনার মধ্যে। এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু তেল দিয়ে বাগার দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এই যে আমার গরু মাংসের কালা ভুনা রেডি হয়ে গেল। কেমন হয়েছে সবাই জানাবেন। এগুলা খেতে খুবই সুস্বাদু হয়েছে। সবাইকে ধন্যবাদ।